সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল সদস্য হয়েছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন, কিন্তু বিএনপি ও মির্জা ফখরুল বাকশালকে গালিতে পরিণত করতে চায়। শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকের বাংলাদেশের এত উন্নয়ন ও সমৃদ্ধ হয়েছে সরকারের ধারাবাহিকতা এবং স্থায়িত্বের কারণে। এই কারণে বিশ্বের বিষয়ে রূপান্তরিত হতে পেরেছে বাংলাদেশ। দেশে গণতন্ত্রের কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, কোনো দল বা গোষ্ঠীর উপর দমন পীড়ন করছে না সরকার। গণতন্ত্রের বিচারে বিশ্বের বহু দেশের তুলনায় ভালো অবস্থানে আছে বাংলাদেশ। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভোট বর্জন করে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, এই সিদ্ধান্তকে দেশবাসী অকুণ্ঠ সমর্থন দিয়েছে, সে কারণে ভোট কেন্দ্রে ভোটার পাওয়া যাচ্ছে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির কেউ নির্বাচন করছে না। দলীয় সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচনে যায়, সেই মুহূর্ত থেকে সে দলের কেউ না। ফলে বিএনপির কেউ নির্বাচন করছে এটা বলা যাবে না। শনিবার দুপুরে যশোর শহরের বড়বাজার এলাকায় নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় সেখানে দলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব সাবিরুল হক সাবু সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশের মানুষ বর্তমান সরকারের উপর বিরক্ত বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চন্ন। শনিবার দুপুরে জাতীয় পেশাজীবী পরিষদের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। জাতীয় পার্টির মহাসচিব বলেন, দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। দেশের মানুষ বর্তমান সরকারের উপর বিরক্ত। আবার বিএনপির উপর মানুষ আস্থা রাখতে পারছে না, কারণ আন্দোলন সংগ্রামে বিএনপি সফল হতে পারছে না। এই দুটি দলের বিকল্প হিসেবে সাধারণ মানুষ জাতীয় পার্টিকে বেছে নিতে চায়। আগামী দিনে জাতীয় পার্টির উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তাই জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মজিবুল হক চন্ন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক সহ আরও অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিজ দেওয়া পাটকলগুলো আশানুরূপ উৎপাদনে যেতে পারেনি বলে আক্ষেপ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, লিজের শর্ত ছিল পর্যাপ্ত পরিমাণ পাটজাত পণ্য উৎপাদন সহ মিলের পুরাতন দক্ষ কর্মীদের কর্মসংস্থান সৃষ্টি করা। তা না হওয়ার কারণে এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রণালয়। এছাড়া বন্ধ পাটকল এলাকার জমিতে অর্থনৈতিক জোন করা যায় কিনা সে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। তবে পাট এবং পাটজাত পণ্যকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। মন্ত্রী শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনার 4টি পাটকল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। সকাল 10:30টায় তিনি প্রথমে ফরচুন গ্রুপের লিজ দেওয়া দৌলতপুর জুট মিল পরিদর্শন করেন। এরপর প্লাটিনাম, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিল পরিদর্শন করেন মন্ত্রী।